शुभेंदु अधिकारी, अग्निमित्रा पॉल समेत 4 विधायक फिर विधानसभा से निलंबित। आखिर क्यों? विधानसभा के बाहर जमकर हुआ हंगामा। राज्य के विपक्ष के नेता शुभेंदु अधिकारी समेत 4 विधायकों को फिर से विधानसभा से निलंबित कर दिया गया। आज सुबह विधानसभा के एक बैठक आयोजित की गई। उस बैठक के दौरान शुभेंदु अधिकारी और अग्निमित्रा पॉल सहित 2 अन्य विधायकों को निलंबित कर दिया गया। पिछले 3.5 साल में शुभेंदु अधिकारी को कुल 4 बार निलंबित कर दिया जा चुका है। यह घटना सरस्वती पूजा के आसपास शुरू हुई। हाल ही में राज्य भर में कई स्थानों पर सरस्वती पूजा रोकने की धमकियां मिलने पर आरोप लगे थे। यह मामला कलकत्ता उच्च न्यायालय तक पहुंचा। अग्निमित्रा पाल, चंदना बावड़ी, तापसी मंडल और सुमिता सिन्हा ने अध्यक्ष से इस मुद्दे पर चर्चा के लिए आज विधानसभा में स्थगन प्रस्ताव लाने की अपील की थी, लेकिन विधानसभा अध्यक्ष ने उनके आवेदन को अस्वीकार कर दिया। आवेदन खारिज होने के बाद विपक्षी नेता सहित भाजपा विधायकों ने कड़ा विरोध जताया। इसके बाद वे सभा के बाहर चले गए। दूसरी ओर विपक्षी दल द्वारा ऐसी गतिविधियों के लिए शुभेंदु अधिकारी सहित 4 विधायकों को अगले 30 दिनों के लिए निलंबित कर दिया गया। इस बीच इस दिन पहले पहल में अग्निमित्रा पॉल के नेतृत्व में भाजपा की महिला सदस्यों द्वारा विधानसभा में इस आशय पर एक निलंबित प्रस्ताव लाया गया। अध्यक्ष विमान बनर्जी ने प्रस्ताव को पढ़ने की अनुमति दी, लेकिन चर्चा की मांग को अस्वीकार कर दिया। कथित तौर पर विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने नेतृत्व में भाजपा विधायक सदन के बीचों बीच आ गए और कागज फाड़कर विरोध प्रदर्शन करने लगे। आरोप है कि अध्यक्ष पर कागजात फेंके गए। उन्होंने विपक्षी नेता की भूमिका पर रोष व्यक्त करते हुए कार्रवाई की मांग की। इससे भाजपा का विरोध का स्वर और भी तेज हो गया। भाजपा विधायकों ने सदन में बहिर्गमन किया और विधानसभा की लॉबी में बैठकर विरोध प्रदर्शन करने लगे। बिजनेस के छिड़े फेलेছি, बिजनेस मानी ना। हाउस 8 জন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র‍্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011 করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয়, চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে তাদের বেতন পাচ্ছে না। প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। গোটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে। গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ। 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল। আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার। আমাকে বীরভূমে 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে। বলছি, ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে আসানসোলে, প্রতিবাদটা বলুন যে সরস্বতী পুজো নিয়ে এই রাজ্যে যেটা চলছে, বিধানসভায় কিভাবে তার প্রতিবাদ জানালেন আপনি? একদম আমার হাত এই যাচ্ছি। দিদি, আপনারা আজকে ওয়াকআউট করলেন কেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না।
এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি। আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে। শুধু এক জায়গায় নয়, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রী যে কলেজ থেকে উনি বলেন উনি আইনজীবী হয়েছেন, আইন পড়েছেন, সেই যোগেশচন্দ্র কলেজ, সেখানেও সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে নদিয়াতে আলিমুদ্দিন মণ্ডল তৃণমূলের এক নেতা, সে বাধা দিয়েছে নগরুকড়া এলাকায় হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাইমারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সেইখানে যাতে সরস্বতী পুজো না করতে দেওয়া হয়। আপনারা জানেন যে নন্দীগ্রামে সীতানাথ কলেজে সেখানে পুলিশের পাহারায় সরস্বতী পুজো হয়েছে। আপনারা জানেন যে গার্ডেন রিচে 6ই ফেব্রুয়ারি সেখানে সরস্বতী পুজো কেন্দ্র করে এক শোভাযাত্রায় সেখানে এমন ঝামেলার সৃষ্টি করেছে জিহাদিরা যে সেখানে একজন পুলিশ অফিসার এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আহত হয়েছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নদিয়ায় চাপড়ায় সেখানে মা সরস্বতী ঠাকুরের মূর্তিকে ভাঙচুর করা হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে লাস্ট ইয়ার সন্দেশখালীতে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছিলেন, সেখানে সরস্বতী পুজো করেছিলেন, সেখানেও বাধা দেওয়া হয়েছিল। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 25 to 28 সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য। আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি সরস্বতী ঠাকুরের সামনে, সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে। এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি কোনো স্টেটমেন্ট নেই কেন? এত বড় ঘটনা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে, লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে, কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এবং এই যে বলা হয় সম্প্রীতির যে পরিবেশ নষ্ট করছে, হিন্দুরা মুসলমানদের কোনো কিছু সামান্য পান থেকে চুল ঘষলে, সেই ধর্মের কোনোরকম কোনো কিছু হলে বলা হচ্ছে যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। তাহলে আজকে হিন্দুদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো যে আজকে প্রথমবার করছি তা নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, সেখানে বাধা দিলে তাহলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন না কেন যে যারা যারা এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তি হোক? Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur?
12 acres of area with huge infrastructure, AC bus facility, modern in advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee.